আসসালামু আলাইকুম গাইস, তো আমি আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি আছি শক্তিগড় আমার আন্টির বাড়িতে। এখন আমরা যাচ্ছি বর্ধমান। তো বর্ধমানে গিয়ে কি কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব, তো চলো দেখতে থাকো। তারপরে বাড়ি থেকে বেরিয়ে আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে যাচ্ছিলাম, কারণ বাস স্টপ ছিল আমাদের বাড়ির পাশেই। জানো তো, এরকম ভাই বোনেরা একসাথে থাকলে গল্প করতে আর আড্ডা দিতে খুবই ভালো লাগে, মনে হয় যেন সময়টা শেষই হচ্ছে না। তারপরে আমরা বাসে করে চলে গেলাম বর্ধমান। অ্যান্ড রাস্তার ভিউটা ছিল জাস্ট অসাধারণ। চারিদিকে ল্যাংচার দোকান দেখা যাচ্ছিল অ্যান্ড খুবই সুন্দর লাগছিল সবকিছু। তো গাইস, এক্ষুনি আমরা জাস্ট বাস থেকে নামলাম এবং আমরা এসেছি একটা পার্কে। এখানে একটুখানি ঘোরাফেরা করব আর দেখি কি করা যায়। তারপরে আমরা হয়তো যাব সায়েন্স সিটিতে, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। এন্ড ভাই বোনেরা সব এগিয়ে গেছে, ওরা সামনে আছে, আমরা দুজনই জাস্ট পেছনে আছি। এখন আমরাও যাব, তো চলো। এখন আছি বর্ধমান জুওলজিক্যাল পার্কে, এখনো ভেতরে ঢুকিনি, ঢুকবো এন্ড এক্সপ্লোর করবো কি কি হয়। তো চলো দেখতে থাকো। তো এটা হচ্ছে বর্ধমান জুওলজিক্যাল পার্ক, রমনা বাগান পার্ক যেটাকে বলে। এখন আমরা ভেতরে এন্ট্রি করব এন্ড দেখবো কি কি হচ্ছে। তো চলো ভেতরে যাই। এটা হচ্ছে গেট। তো গাইজ, এখানে বাঘ দেখা গেছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। আমরা দূর থেকে শুটটা নিচ্ছি। দুটো বাঘ, একটা ভেতরে ঢুকে আছে, একটু জুম করো, আর একটা বাইরে আছে, দেখতেই পাচ্ছ বাঘ, চিতা বাঘ। আরে এখানে ভাল্লুকটা নাচানাচি করছে, কি সুন্দর। আমরা এখন এখানে এসেছি, তোমরা হয়তো পাখিদের আওয়াজ শুনতেই পাচ্ছ। এটা হচ্ছে সুহানা, আমার আন্টির মেয়ে, আর বাকিরা সবাই আগে চলে গেছে। তো ওদেরকে এখন গিয়ে আমাদেরকে ধরতে লাগবে। তো আসো, চলো। হরিণ, তো এখানে আমরা হরিণ দেখতে পেয়েছি। এখানে আসো আসো আসো, কতগুলো হরিণ দেখো। জুম করো, এই সামনেরটা দেখো কত, ওইদিকে দেখো, ওইদিকে। সবকিছু অনেক হিস্টোরিক্যাল বর্ধমানটাই। আমরা এক একটা জায়গা ঘুরবো, কতটা ঘুরবো কতটা না ঘুরবো জানি না, বাট ঘোরার চেষ্টা করবো। এরপরে সায়েন্স সিটি যাবো। আমরা অনেক কিছু দেখলাম, বাঘ, হাতি, ভাল্লুক, কুমির, হরিণ, অনেক কিছু দেখলাম, অনেক খুশি লাগছে। এখন আমরা হয়তো বেরিয়ে সায়েন্স সিটিতে যাবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো উট ডাকছে, ও বলছে উট পাখি দেখো কি সুন্দর ডাকছে। এটা হচ্ছে এমু পাখি। তো গাইস, এটা হচ্ছে সজারু, দেখতেই পাচ্ছ কত বড় বড় কাঁটা, কত ভয়ানক। ওদিকে তো আরো আছে, এটা এখন কাঠ খাচ্ছে এখানে। হ্যাঁ, খুবই ভয়ানক দেখতে। মানে এখানে এই পার্কটাতে সব কিছু আছে, সব ধরনের প্রাণী পাখি সবকিছু আছে। খুব ভালো লাগছে ঘুরতে, সব কিছু দেখেছি, অনেক মজা হয়েছে, অনেক ভালো লেগেছে। এখনো ঘুরবো। তুমি কিছু বলতে চাও? না, আমি এখন কিছু বলতে চাই না, পরে বলবো। আমরা এরপরে সায়েন্স সিটিতে যাবো। তো আমরা এই মাত্র জাস্ট বের হলাম পার্ক থেকে, আর এখন আমরা যাচ্ছি সায়েন্স সিটির দিকে। বর্ধমান সায়েন্স সিটিতে আমি কখনো যাইনি এর আগে। আমি অনেক সায়েন্স সিটি ঘুরেছি, বাট বর্ধমানে কোনোদিন যাইনি। তো তোমার কেমন লাগছে বলো? আমার তো হেভি লাগছে, যেটুকু ঘুরলাম। এখন সায়েন্স সিটি আমারও প্রথম এক্সপিরিয়েন্স থাকবে, তো গিয়ে দেখা যাক কি হয়। হ্যাঁ, তো আমরা যাই, তারপরে কি কি হচ্ছে, কতটা ভালো লাগছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো।
তো গাইজ আমরা এইমাত্র জাস্ট এলাম বর্ধমান সায়েন্স সেন্টারে। আমার পেছনে তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে বর্ধমান সায়েন্স সেন্টার। এর ভেতরে আমরা এখনো যাইনি, তো জানি না ভেতরে কি কি আছে, বাট যতটা চেষ্টা করব দেখানো ট্রাই করব। এখানে ক্যামেরা অ্যালাউড নেই, বাট মোবাইল ফোন দিয়ে আমরা রেকর্ড করতে পারবো। এখানে একটা 3D শো হয়, যদি টাইম পাই আমরা সেটাকেও দেখবো। তো চলো আগে আমরা ভেতরে যাই। वाओ, है तो शीशे चाप चल। তো আমরা সায়েন্স সিটির মধ্যে তো ঢুকে গেছি, বাট এখানে যতটা দেখছি একটু বেশি আমার পার্কের মতো মনে হচ্ছে। সায়েন্স সিটি অতটা মনে হচ্ছে না, পার্ক মনে হচ্ছে। হয়তো ভেতরে সায়েন্স সিটির কিছু আছে, তো ভেতরে গিয়ে ক্লিপ নেওয়া যায় কি দেখবো, বাট এই বাইরেটা তো পুরো পার্কের মতোই ফিল হচ্ছে আমার। তো এখানে এরা দুজন এখন খেলা করছে শিশুতে উঠে, আমিও একটু পরে উঠবো। আমরা দুজন এত ভালো হয়েছে এটা নিতে তো এখন আমরা চলে এসেছি সায়েন্স সেন্টারের ভেতরে। এখানে পরিবেশটা খুব সুন্দর, বাট অনেক মানুষজন আছে, তো খুব নয়েজ হচ্ছে। চারিদিকটা একবার দেখিয়ে দাও। তো ওখানে সবাই গেমস খেলছে আর এক্সপ্লোর করছে সায়েন্স সিটিটাকে, তো ভালোই লাগছে দেখতে। তো আমরা সায়েন্স সিটিটা তো ঘুরে দেখলাম, এখন আমরা যাব ভুলভুলাইয়ের মধ্যে। এর আগে আমি দীঘার ভুলভুলাইয়াতে গেছি সায়েন্স সিটিতে, বাট এটাতে যাব এখন। তো চলো দেখতে থাকো, আসো। এখানে কিছু নেই। তো আমরা এইমাত্র ভুলভুলাইয়া থেকে বেরোলাম আর এলাম হচ্ছে মটকা কুয়াতে। দেখো, এটা হচ্ছে মটকা কুয়া। হ্যাঁ, মটকা কুয়া। না, আমি এখন ওখানে যাবো। আসো আসো, ফাঁকা আছে। তো এখানে আমি ফিরে গিয়েছিলাম আমার ছোটবেলায়। জানো তো, এরকম অনেক অ্যাক্টিভিটি করতে অনেক সুন্দর লাগে, মনে হয় যেন ছোটবেলাটাকে আবার দেখতে পারছি। অ্যান্ড এখানে সব রকম অ্যাক্টিভিটি ছিল, যেগুলো আমার তো পার্সোনালি খুব পছন্দ হয়েছিল। অ্যান্ড মনে হচ্ছিল যেন সত্যিই ছোটবেলায় চলে গেছি, ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ছিল। তো এখানে ও ওরকম অ্যাক্টিভিটি করে নিচ্ছে, ওকেও খুবই ভালো লাগছিল, আর বাচ্চাদের মতো লাগছিল জাস্ট। কিন্তু জায়গাটা ঘুরে খুবই সুন্দর লেগেছে। তো আমরা এখন এসেছি জৈতুন রেস্টুরেন্টে, কারণ সেই থেকে আমরা শুধু ঘোরাঘুরি করেছি, জাস্ট একটু ফুচকা খেয়েছি আর কিছু খাইনি। তো এখন ভাবছি কিছু খাওয়া দাওয়া করি, কারণ প্রচন্ড খিদে লেগেছে সবার। আমরা কি কি খাই কি কি না খাই তোমাদেরকে শেয়ার করবো, তো দেখতে হবে। তো গাইজ, আমরা এখন বসে পড়েছি খেতে। সবাই সবার খাবার নিয়ে নিয়েছে, খাবারটাকে একটু দেখিয়ে দাও। তো প্রচুর খিদে লেগেছে, খাই দেন তারপরে কথা হচ্ছে। বলে
আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন হোটেল থেকে বেরোচ্ছি। হোটেল থেকে বেরিয়ে আমরা বাস ধরবো, বাস ধরে ডিরেক্ট বাড়ি যাব, বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ আমরা ভাবছিলাম যে আমরা বাসে যাব, বাট কোনো কারণে একটা কারণের জন্য বাসে আমরা গেলাম না। এখন আমরা যাচ্ছি ট্রেনে। এখন আমরা আছি বর্ধমান জাংশন, এই যে পেছনে বর্ধমান জাংশন। আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে, এখন আমাদেরকে যেতে হবে। চলো। তো গাইজ আমরা এখন এইমাত্র নামলাম শক্তিগড় স্টেশনে, বর্ধমান থেকে শক্তিগড়। তো বাড়ি গিয়ে ব্লগটাকে এন্ড করব। বাই। তো গাইজ আমরা এখন বাড়ি চলে এসেছি, অনেকটা টায়ার্ড হয়ে গেছি। সবাই মিলে আজকে অনেক মজা করলাম, অনেক জায়গায় ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, অনেক আড্ডা দিলাম, খুবই মজা হলো। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করে দেবে। আল্লাহ হাফিজ।